আসসালামু আলাইকুম। বহুল প্রতীক্ষার পরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ঈদুল আজহার উৎসব ভাতার জিও জারি করেছে মন্ত্রণালয়। ঈদুল আজহার উৎসব ভাতার তালিকা সংযুক্ত করেছে ইএমআই সেল। স্কুল কলেজের শিক্ষকদের কত তারিখে টাকা ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে তা নিয়ে আজকের ভিডিওতে বিস্তর আলোচনা থাকছে। আপনারা অবশ্যই সাথে থেকে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বেতন ভাতা সহ এমপিও শিক্ষকদের সর্বশেষ আপডেট পেতে আমাদের নিউজ লাইভ 2.0 চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন এবার বিস্তারিত আলোচনা করা যাক। এমপিওভুক্ত শিক্ষকদের ঈদুল আজহার উৎসব ভাতা চলতি সপ্তাহের শেষ দিনগুলোতে এবং মে মাসের বেতন ঈদের পর ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতনের বিল ইতোমধ্যে 13 মে পর্যন্ত সাবমিট করতে বলা হয়েছিল। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী ঈদুল আজহার ঈদের পূর্বেই মে মাসে বেতন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সংশ্লিষ্ট দপ্তরের তথ্য অনুযায়ী ঈদুল আজহা 28 মে ঈদের পূর্বেই মে মাসের বেতন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ, তবে সরকারের বিশেষ সিদ্ধান্তে ব্যতিক্রম কিছু হলে তা দ্রুত জানিয়ে দেওয়া হবে। এমপিওভুক্ত শিক্ষকদের ঈদুল আজহার উৎসব ভাতা চলতি সপ্তাহের শেষ দিনগুলোতে 22 মের মধ্যে এবং মে মাসের বেতন ঈদের পর ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এমপিওভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা জিও জারি করা হয়েছে এবং ইএফটি আইবাস প্লাস প্লাস উৎসব ভাতা তালিকাটি সংযুক্ত করা হয়েছে। চলুন জিও জারির দৈনিক শিক্ষার প্রতিবেদনটি দেখে আসি। এমপিওভুক্ত 4.5 লাখ শিক্ষক কর্মচারীর ঈদুল আজহার উৎসব ভাতা ছাড় করার প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সম্প্রতি এ প্রস্তাব পাঠানো হয়। এ ধাপে মোট 3,91,089 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। এদের মধ্যে স্কুলের 3,03,164 জন এবং কলেজের 87,925 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। রোববার শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দৈনিক শিক্ষা.কমকে এ তথ্য জানিয়েছে। সূত্র জানায়, আজ রোববারেই এ উৎসব ভাতা ছাড়ের সরকারি জিও জারি হতে পারে। এ সংক্রান্ত চিঠিতে বলা হয়, 19,729টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে মোট 3,91,089 জন এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী কর্মরত। ফলে ঈদুল আজহা 2026-এর আংশিক লট 1 উৎসব ভাতা বাবদ মোট 453,13,67,763 টাকা হিসাব বিবরণী ইএমআই সেল থেকে পাওয়া গেছে। শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহা 2026-এর আংশিক লট 1 উৎসব ভাতা বিভাজনের মধ্যে স্কুলের 3,31,064 জন শিক্ষক কর্মচারী এবং কলেজে 87,925 জন শিক্ষক কর্মচারী রয়েছেন। উল্লেখিত বিভাজন অনুযায়ী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজের শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার আংশিক লট 1 উৎসব ভাতা দেওয়ার জন্য সর্বমোট 453,13,67,763 টাকা ছাড়করণ প্রয়োজন। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খাতের বরাদ্দ থেকে শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহার 2026 আংশিক লট 1 উৎসব ভাতা বাবদ টাকা মেটানো হবে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের স্কুল এবং কলেজের এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ঈদুল আজহা 2026-এর আংশিক লট 1 উৎসব ভাতা বাবদ উল্লেখিত টাকা ব্যয় মেটানোর লক্ষ্যে মঞ্জুরি জারির আদেশ করা হলো। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের ঈদুল আজহার বোনাস চলতি সপ্তাহের শেষে ব্যাংক অ্যাকাউন্টে প্রবেশ করবে, কিন্তু মে মাসের বেতনের এখন পর্যন্ত কোনরূপ জিও জারি করা হয়নি। এ বিষয়ে আমরা যদি কোনো তথ্য পেয়ে থাকি তবে সর্বপ্রথম আমাদের চ্যানেলে তুলে ধরব। সেটি জানতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথেই থাকুন। সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।